আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন আরেকটা ভিডিও এআই নিয়ে। আজকে আমাদের দেখানোর কথা হলো ক্যানভাস। এখানে কিন্তু আরেকটা অপশন আছে যেটা আমার অন্য অ্যাকাউন্টে দেখাচ্ছে সেটা হলো ক্রিয়েট মিউজিক। ওইটাতেও আমরা যাব, বাট ওইটাতে হয়তোবা আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে যাব পরে। বাট আজকে আমি এই অ্যাকাউন্ট দিয়ে আমার এই ক্যানভাসটা দেখাতে চাচ্ছি। আপনি যদি এদিকে ক্লিক করেন অ্যান্ড আ আপনার একটা প্রম্পট এদিকে দেন। আমি প্রম্পট দিলাম। ওকে? দিয়ে আমি ফাস্ট এর মধ্যেই রেখে মডেলটা এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন ওরা কি করে। ওকে? বাই দ্য ওয়ে মনে রাখবেন Gemini কিন্তু এআই অ্যান্ড ইট ক্যান মেক মিস্টেকস। দেখেন এখন কিন্তু পুরা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? এইদিকে লেফট সাইডে আমি চ্যাটিং করতেছি Gemini এর সাথে। অ্যান্ড এইটা হলো আমার ক্যানভাস যেদিকে আমার এই চ্যাটিং অনুযায়ী সে কাজ করতেছে। ওকে? সো সে আমি ওকে কি লিখেছিলাম? লেটস রাইট আ ডিটেইলড স্ক্রিপ্ট ফর আ 10 মিনিট ভিডিও অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন ফিল্ম মেকিং ইউজিং ক্যানভাস। ওকে? অ্যান্ড সে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিছে। দেখেন? একটা সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিছে। ফাইন। পুরো একটা ১০ মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। ন্যারেটিভ সহ সবকিছু সহ। এখন আমি যদি চাই এগুলা স্টাইল চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এগুলার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি অ্যান্ড ওই অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যাবে। বা আমি যদি বলি যে আ কোনো একটা কিছু চেঞ্জ করতে লাইক যদি আমি ধরেন চুজ করি অ্যান্ড চেঞ্জ টোন বলি, হ্যাঁ? সিলেক্ট করার পরে যদি বলি চেঞ্জ টোন তাহলে সে আমাকে এই টোনটা চেঞ্জ করার অপশন দিবে। আমি এদিকে বলব যে কি চেঞ্জ করতে চাচ্ছি এদিকে। ঠিক আছে? লাইক আমি যদি পুরাটা সেকশন ধরে ওকে বলি যে এইটার টোনটা চেঞ্জ করো বা ওকে বলতেছি যে তুমি আমাকে একটা এদিকে কোনো আ সাজেশন দাও। সে এইটার অনুযায়ী এদিকে ফিডব্যাক দিবে, হ্যাঁ? সো ও এখানে কিভাবে কাজ করতেছে ওইটা কিন্তু দেখেন চলতেছে। I am carefully, I am now integrating, I am now implementing blah 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 ও কিভাবে কাজ করতেছে ওর থিংকিংটা কি পুরোটা কিন্তু এদিকে দেখাচ্ছে। অ্যান্ড এইদিকে ওইটার চেঞ্জেসটা এদিকে চলে আসবে। এখানে যদি আসি দেখেন এদিকে ক্রিয়েট থেকে ওয়েব পেজ, ইনফোগ্রাফিক, কুইজ, ফ্ল্যাশ কার্ড, অডিও ওভারভিউ সব আছে। অথবা ডিসক্রাইব ইওর ওন অ্যাপ আপনি এই স্ক্রিপ্টটা দিয়েই বা এইদিকে যেটাই আছে বা আপনি এইদিকে যেটাই চ্যাট করতেছিলাম ওইটা দিয়ে এই সব কিছু ক্রিয়েট করতে পারবেন অথবা একটা নিজের অ্যাপই ক্রিয়েট করতে পারবেন। ওকে? সো এখন আমি যদি ওকে বলি যে আমাকে একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করে দাও, দেন ও এই ভিডিও স্ক্রিপ্টের উপরে বেস করে আমাকে একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করে দিবে। দেখি ও কিভাবে কি করে। এখন কিন্তু এই সেকশনটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। একটু সময় লাগবে অবশ্যই। যেহেতু সে এদিকে পুরা কোডিংটা করতেছে আসলে। হুম? সো একটু তো সময় লাগবে। অলমোস্ট ডান আমার মনে হচ্ছে কনফার্মিং হ্যাঁ, কনফার্ম করতেছে সে এইগুলা। আচ্ছা, এই যে এখন সে এদিকে দেখেন কোডগুলা লেখা শুরু করেছে। আমি ওকে যে ইনফোগ্রাফিকটা দেখাতে বলতেছি ওইটার সে কোড দেখাবে। তো এইদিকে আমরা এখন কোড অপশনে আছি। একটু পরে আমরা প্রিভিউ করতে পারবো যখন কোডিংটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেখেন ওরা এইদিকে কতগুলা লাইন লিখতেছে। এতগুলা লাইন আমরা যদি এখন বসে কোড করতে যেতাম তাহলে আহ যখন করতাম তখন আমার মনে আছে যে এতগুলা লাইন আমার বসে লিখতে গেলে বুঝে আম এই চিন্তাভাবনা করে এট লিস্ট তো ১-২ দিনের কাজ হয়েই যেত আমার। আরো বেশিও হতে পারে প্রবলেম-টবলেম সলভ করে। রাইট? সো ও আমাকে কিছুক্ষণের মধ্যে লাইক ২ মিনিট হয়তোবা, রাইট? ২ মিনিটের মধ্যে হয়তোবা এটা করে দিচ্ছে বা ৩ মিনিটের মধ্যে করে দিচ্ছে। দেখেন ওই গল্পটার উপর ডিপেন্ড করে, বেইস করে আমাকে এই একটা ইনফোগ্রাফিক পুরা একটা ওয়েবসাইটের মতো বানিয়ে দিল। ঠিক আছে? সব মানে কি ধরনের ডিটেইল সেই দিকে দিছে দেখেন। এখন আপনি যদি চান, ধরেন আপনি যদি কোনো কোডার হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে কোডে ক্লিক করে মডিফিকেশন করতে পারবেন এই দিক থেকে। ওকে? যেটা আপনার এদিকে শো করবে। এখন ধরেন আপনি এই নামটাই চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি যদি চান
তাহলে এদিকে আপনার চেঞ্জেসগুলো আনতে পারবেন। এরপরে ধরেন আপনার এখন মনে হচ্ছে যে না এটা আমার লাগবে না, এটার সাথে আমি এটাকে একটা ওয়েবসাইটে ট্রান্সফার করতে চাই। ঠিক আছে? তখন আপনি এদিকে লিখতে পারেন মেক আ ওয়েবসাইট উইথ দিস ইনফরমেশন। দেন সেইটাকে একটা ওয়েবসাইটের মতো করে রিপ্রেজেন্ট করবে এখন। এখন রিপ্রেজেন্ট করতেছিল একটা ইনফোগ্রাফিক হিসেবে। এখন সে দেখেন কি করতেছে, হুম? কি করতেছে মানে ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করতেছে, টেকনিক্যাল আর্কিটেকচার ঠিক করতেছে, ঠিক আছে? আইকন ইউজেসগুলা ঠিক করতেছে। এগুলো সব মিলিয়ে সে এখন একটা ওয়েবসাইট বানিয়ে দিবে আমাকে। কাজ চলতেছে। এখানে কাজ চলতেছে দেখতে পারতেছেন। কোডে যদি আমরা যাই তাহলে দেখবেন যে কোডের মধ্যে চেঞ্জেস হচ্ছে এখন। এই যে আবার নতুন করে সে কোড করতেছে। সেইম জিনিসটাকে সে আবার নতুন করে কোড করতেছে। এমনভাবে কোড করতেছে যাতে এটা দেখেন শুরু হচ্ছে HTML দিয়ে, এটা একটা ওয়েবসাইট হিসেবে সে আমাকে দেখাচ্ছে। সো আমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে। একটু পরে আমরা এদিকে কোডটা দেখতে সরি প্রিভিউটা দেখতে পারবো। ওকে, সো প্রিভিউ এই তো। এখন দেখেন জিনিসটা দেখতে কিন্তু একটা ওয়েবসাইটের রূপ নিছে। ঠিক আছে? যেমন আ ডিসক্রিপশন আছে, প্রোডাকশন আছে, এথিক্স আছে। এখন এটাকে ওয়েবসাইটের মতো করে আমরা বাটন দিয়ে সে এটাকে গুছিয়ে দিছে আমাকে। নাও ইট লুকস লাইক আ ওয়েবসাইট। একদম ভালো একটা ওয়েবসাইট লাগতেছে। হ্যাঁ? খুবই ফিউচারিস্টিকও বলবো, রাইট? খুব সুন্দর কালার ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং, রাইট? অ্যান্ড আপনি এইদিকে ধরেন এখন আপনি চাইলে আপনার এই কোডটাকে আপনি কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে চাইলে আপলোড করে দিতে পারেন। ওইটা আমি আপনাদেরকে অন্য এক সময় দেখাবো। আপাতত এটাই দেখাতে চাচ্ছিলাম যে ক্যানভাস কিভাবে কাজ করে। এখন আপনার যদি মনে হয় যে না একটা ওয়েবসাইট না, আমি ক্যানভাস দিয়ে একটা গেম বানাবো। ওকে? ক্রিয়েট ওকে, এতটুকুই দেই। দেখি ও কি চিন্তা করে অ্যান্ড কি বানায়, রাইট? জাস্ট আমি এদিকে আ গেম ওয়ার্ডটা ইউজ করছি। সো এখন সে এটাকে একটা গেমের কনসেপ্টে ক্রিয়েট করবে। হুম? আপনি চাইলে দেখেন দেখাচ্ছে যে ট্রাই অ্যাগেইন উইথআউট ক্যানভাস। ক্যানভাস ছাড়াও এটা করা সম্ভব। কারণ আপনি জাস্ট জেমিনাইয়েও যদি এটা লেখেন ও আপনাকে এই কোডটা দিয়ে দিবে। এই কোডটা নিয়ে যদি আপনি কোনো একটা HTML ফাইল ক্রিয়েট করেন, ওইটাও আপনার ওই ওয়েবসাইটের মধ্যে গেম হিসেবে চলবে। কারণ মেইন তো এখানে একটা ওয়েবসাইটের মতোই সে বানাচ্ছে, রাইট? দেখেন প্লে মিয়াও স্পেস টু জাম্প। ওকে? ওকে। সে কিন্তু মোমেন্টের মধ্যে একটা কিছু বানিয়ে দিয়ে দিল আমাকে। নাইস, নাইস, ভেরি গুড। সো এইটা যদি এখন আপনি বলেন যে না এটাকে আমরা আরো মডিফাই করব। লেটস লাইক হুম, ওকে। গেমিফিকেশন করতে বললাম। সে আ কোডিং এর মধ্যে আপনি যদি দেখেন কোডের লাইন এখন বাড়তেই আছে। 535 এ চলে গেছে আরো বেশি, রাইট? 551 এ চলে গেছে। ও কি করছে এদিকে দেখাচ্ছে, হ্যাঁ? কালেক্টিবলস দিছে, হাই স্কোর দিছে, লেভেল দিছে, ব্লা, ব্লা, ব্লা এগুলো দিছে। এখন আমরা যদি প্রিভিউতে যাই, স্টার্ট অ্যাডভেঞ্চার এখনো চেঞ্জ করছে একটু, ঠিক আছে? জাম্প ২ ভাবে করা যাবে। লেটস ডু ইট। ওকে। সো জাম্প করতেছি, পয়েন্ট নিতে পারতেছি। এদিকে পয়েন্ট দেখাচ্ছে। ওকে? এদিকে বেস্ট কয়টা জাম্প করেছি দেখাচ্ছে। আমি ফিশ ধরতেছি আসলে একটা, রাইট? ওকে। ভালোই কিন্তু এদিকে একটা ইমপ্রুভমেন্ট করছে। বাট গেমটা খেলাটা একটু হার্ড হয়ে যাচ্ছে আমার জন্য, তাই না? আসলে আমি মনে হয় পারি না, তাই না? মজা কিন্তু গেম খেলতে কিন্তু মজা। ও আচ্ছা নেক্সট স্টেজে গেছে সে। ঠিক আছে। এখন দেখেন আমরা লাইক এখনই কিছুক্ষণের মধ্যে একটা ছোট একটা গেম যেটা আপনি হয়তোবা ওয়েবসাইটে বাচ্চাদেরকে দিতে পারেন যে খেলুক তারা, হ্যাঁ? বানিয়ে ফেলতে পারলাম। আপনি যদি চান কোনো একটা অ্যাপ বানিয়ে ফেলতে পারেন। এখনই এই মোমেন্টে লাইক এনিথিং আমার মাথায় এখন যেটাই আসবে যে আমি এখন একটা অ্যাপ বানাতে চাই কিছু একটা লাইক ধরেন I want to
will generate ওকে, এই অ্যাপটা আমি বানাতে বললাম ওকে, যেখানে আমরা একটা ফাইল আপলোড করব, একটা ইমেজ আপলোড করব, অ্যান্ড এআই আমাদেরকে বলে দিবে যে ওই ধরনের ইমেজ যদি আমরা বানাতে চাই এআই দিয়ে, তাহলে কি প্রম্পট ইউজ করতে হবে। দেখেন আমাদের ফেসবুক কিন্তু কিছুদিন পর পর এআই ইমেজ দিয়ে ভরে যায়, ট্রেন্ডি হয়ে যায়, অ্যান্ড আমরা খুঁজেই পাই না যে ওই ধরনের ইমেজ আমরা কিভাবে বানাবো। হ্যাঁ, মাথাটাই নষ্ট হয়ে যায় যে হ্যাঁ ট্রেন্ডটাই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এই ইমেজটা বানাতেই পারতেছি না, রাইট? এই অ্যাপটা যদি আপনি ইউজ করেন, আমি এই অ্যাপটা যদি আমাদের কোনো একটা ওয়েবসাইটে দিয়ে দেই, আপনারা কি করবেন দেখেন, এইদিকে আসবেন, ওকে, এসে ওরে বলবেন আচ্ছা আমার একটা ছবি দেন, আমি এটা বানিয়েছিলাম জেমিনাই দিয়ে, জেনারেট এআই প্রম্পট যদি ক্লিক করি, সে আমাকে প্রম্পটটা এইদিকে দিবে, অ্যান্ড সেই প্রম্পটটা যদি আমি এআই এর মধ্যে ইউজ করি, টেস্ট দ্য প্রম্পট জেনারেট নিউ ইমেজ এই অপশনে দিয়ে দিছে, বা এটা কিন্তু আমি চাই নাই তার কাছে, আমি ভাবতেছিলাম যে হয়তো আমি নিউ একটা জেমিনাই এর চ্যাট ওপেন করে ইউজ করবো, বাট আপনি চাইলে করতে পারেন, অথবা এই দিকেও করতে পারেন, রাইট? যে সেম বা কতটুকু মোটামুটি এইভাবে আসে। ওকে ওকে, দ্যাটস গুড, দেখেন দ্যাটস গুড। আমি ওকে এই ইমেজটা দিয়েছি, আমি ওকে বলেছি প্রম্পট জেনারেট করতে, অ্যান্ড সে আমাকে এই প্রম্পটটা দিয়েছে যেটা থেকে এই ইমেজটা আসে। এখন আমি একটা কপি করে দেখি, এই প্রম্পটটা কপি করলাম, আমি আবার একটা জেমিনাইয়ে যাই, যে ক্রিয়েট ইমেজে যেয়ে পেস্ট করি, দেখি কি ধরনের ইমেজ এই দিকে আসে। এখন ধরেন আপনি বলতে পারেন যে প্রম্পটটা তো এমন হতে হবে যেটা আমার ফেসের সাথে মিলবে, রাইট? সো আমি যদি এইদিকে লিখি যে দা ফেস, আমি একটু ডিটেইল লিখলাম যাতে ওকে বোঝাতে পারি, আর এইদিকে আমরা জিনিসটা দেখি। সো ওকে, অলমোস্ট কিন্তু দেখেন অলমোস্ট ওই রকমই রেখেছে, রাইট? দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমি আমি না, এত বড় বড় তো চোখ আমার না, এত লম্বা তো আমার ফেস না, যাই হোক, বাট মোটামুটি কিন্তু ভালোই, মানে চালায় দেওয়ার মতো, যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা সুন্দর ইমেজ আসছে, আমরা এইদিকে একটা ছবি আপলোড করি, এখন আমি এইটা আপলোড করি, ঠিক আছে, এইটাও আমি বানিয়েছিলাম জেমিনাই দিয়ে। দেন এক্সট্রাক্ট স্টাইল your custom prompt. This prompt describes the style and lighting but keeps the face generic for you to replace. Okay, এখন আমি যদি এটা কপি করি, প্রিভিউ অথেন্টিক উইথ র্যান্ডম সাবজেক্ট, না র্যান্ডম সাবজেক্ট না, আমি আমার ছবি দিয়ে করতে চাই। সো এইটাকে যদি আমি আমার ছবি আপলোড করি, ধরেন ওকে, আমার এই ছবিটা আপলোড করলাম, অ্যান্ড সাথে এই প্রম্পটটা দিলাম, ঠিক আছে, আপলোড দিলাম, দেখি কি করে সে, আর এখানেও দিয়েই দেখি যে কি বলে সে, রাইট? মেইন কথা হলো ক্যানভাস দিয়ে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট, অ্যাপ ক্রিয়েট করতে পারেন। ইট লুকস গুড, ইটস লাইক, এটা আমি বানিয়েছিলাম একটা গেম ক্যারেক্টার হিসেবে, সো এখানেও ভালোই লাগতেছে। একটা চশমা দিয়ে দিয়েছে, যদিও আমার এদিকে চশমা নাই, বাট দিয়ে দিছে। এদিকে যদি যাই, এদিকে দেখি সে কি করতেছে, জেনারেটিং ইমেজ। এখানে আসলে আর কি করা যায়, লাইক এইখানে আমার মনে হয় যে আমাদের ছবি আপলোড করার একটা অপশন থাকতে পারে, যেটা ইয়া রাইট, এই একটা অপশন আমরা দিতে পারি। সো আচ্ছা, লেটস জাস্ট রাইট দিস, যে দেখি ভুলভাল লিখলাম নাকি, দেখি ও বুঝে কিনা আমার কথা। ওকে, এটা কিন্তু ভালো মিলছে, দেখেন আমার চেহারা কিন্তু আসলে খুবই এরকম বাজে করে রাখছিলাম, ভালো মিলাইছে, দেখেন এইদিকে একটু চুল বের হয়ে আছে, এইদিকে কিছু বের হয়ে আছে, চোখটা সুন্দর মিলছে, রাইট? তার মানে হলো এই প্রম্পটটা কিন্তু ভালো নিতে পারছে সে। এখন আবার ট্রাই করি আমরা, আবার ট্রাই করি। এবার আমি একটা মাঙ্কি, ইয়েস দিস মাঙ্কি, ওকে, আমরা এই মাঙ্কির যে প্রম্পটটা নিব, এখন মাঙ্কি বানায় ফেলবো, অথবা আমি অন্য কাউকে মাঙ্কি বানায় ফেলবো। আই হ্যাভ দ্য পাওয়ার, রাইট? ওকে, আমি এদিকে একটা প্রম্পট পেয়ে গেছি, এখন আমি চাইলে এখানে আমার ছবি আপলোড করতে পারি, বুঝতেছি না, আমার ছবি আপলোড করে দিব,
আচ্ছা ঠিক আছে, আমার ছবি আপলোড করে দেই। দিয়ে ওকে যদি বলি জেনারেট ফাইনাল রেজাল্ট, দেন আই গেস আমাকে সে মাঙ্কি বানায় দিবে। দেখি কি হয়। ওকে, মার্জিং স্টাইল ইমাজিনিং ইয়োর পোর্ট্রেট থ্রু এআই, ঠিক আছে, কাজ করতেছে সে। ওকে, সে এখানে কি করছে, সে আসলে এই ছবির যে স্টাইলটা, হ্যাঁ মাঙ্কিটার যে স্টাইলটা ছিল, ওই স্টাইলটা এটার উপরে দিছে। দেখেন এইটা একটু ব্রাউনিশ, হ্যাঁ। সো এই ছবিটাকে সে এই ছবিটার মতো লুক দিছে। বাট মেইন ঘটনা হলো যে সে কিন্তু এটা করতে পারতেছে। লাইক একটা ছবি আপনি দিলেন, ওইটার প্রম্পট সে দিল। দেন আপনি আরেকটা ছবি দিলেন অ্যান্ড এই ছবিটার স্টাইলে আপনার এই ছবিটাকে সে ক্রিয়েট করে দিল। এদিকে মাঙ্কি দিছি দেখে হয়তো সে এই কাজটা করতে পারে নাই। লাইক আমি যদি আসলেই এখন এইদিকে স্টাইলটা নেয়ার চেষ্টা করি, আমার কাছে কি আছে ছবি এদিকে? উম তেমন তো কিছু নাই। ঠিক আছে, আমার এই পান্ডাটা নিয়েছিলাম, ওইটা নেই। এটার প্রম্পটটা নেই। অ্যান্ড আমার মনে হয় যে এখন ছবি দিয়ে আসলে লাভ হয় না। কারণ সে যেটা মনে করতেছে যে না আমি করতে চাচ্ছি, ওটা হলো যে এইটার স্টাইলটা করতে চাচ্ছে। ঠিক আছে? সে আমার ছবি যদি এখন আমি দেই, অ্যাকচুয়াল আমার একটা ছবি দেই, হ্যাঁ? অ্যাকচুয়াল একটা ছবি দেই। এইটাই অ্যাকচুয়াল ছবি সাদা-কালো। আমার মনে হয় যে এই সাদা-কালো ছবিটাকে সে এইরকম করার চেষ্টা করবে। মানে এমন না যে আমাকে পান্ডা বানায় দিবে বা সামথিং। বাট স্টাইলটা এরকম করার চেষ্টা করবে, হ্যাঁ? লুকটা দেখতে এরকম করার চেষ্টা করবে, কালার-টালার। হ্যাঁ, এই যে দেখেন, সে আমার সাদা-কালো ছবিটাকে নিয়ে কালারফুল করে দিছে ওর কালারের মতো দেখেন, ব্রাউন করে। যেটা দেখাতে চাচ্ছিলাম ওইটা হলো যে আমরা চাইলে ক্যানভাস দিয়ে যেকোনো একটা অ্যাপ, ওয়েব অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারি মুহূর্তের মধ্যে। অ্যান্ড শুধু ওয়েব অ্যাপ না, চ্যাটিংও করতে পারি। এইদিকে ধরেন কিছু একটা বানাতে চাচ্ছি যেটা এইদিকে আসবে, যেটা ধরেন ওই যে ১ম এ যেটা শুরু করেছিলাম আমি রাইটিং দিয়ে। সো একটা স্ক্রিপ্ট সে তাকে লিখতে দিছি। তো স্ক্রিপ্টও সেইভাবে লিখতে পারবে, হ্যাঁ? অ্যান্ড সাথে এইগুলা কাজও করতে পারবে যেটা কোডিং করে করতে হয়। সো ইটস ভেরি বিগ থিং, লাইক খুবই বড় একটা ব্যাপার। জাস্ট আমাদের বুঝতে হবে যে আমরা এটা থেকে কি কাজ করিয়ে নিতে চাই। আমরা কি আসলে এদের থেকে অ্যাচিভ করতে চাই। দ্যাটস ইট ফর টুডে। ইনশাআল্লাহ এরপরে আরেকটা এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। অন্য কোনো একটা টুলস নিয়ে, অথবা আপনাদের যদি মনে হয় যে এই ক্যানভাস টুলটা আরেকটু ভালোভাবে আমাদের দেখা উচিত, তাহলে আমরা আরেকটা এপিসোড এটা করতে পারি। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আই এম সাব্বির আহমেদ অ্যান্ড বাই।